হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওটির মধ্যে একটা টপিক দেখব। দেখুন আমাদের এখানে একটি ডেটা তৈরি করা আছে। দেখুন এখানে একটি ডেটা তৈরি করা আছে। সেই ডেটা থেকে আমাদের যে প্রতিটা সেলস আছে সেই সেলসটা আমরা হাইড করব কিভাবে? এখন আমরা এখান থেকে আমরা চাচ্ছি আমাদের এই ডেটা থেকে আমাদের যে সেলসটা আমাদের দরকার হাইড করার জন্য সেইটা আমরা সহজে আমরা এখান থেকে হাইড করতে পারবো। সেটা আমরা কিভাবে করব? এর উপরে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন। দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখন একটু নিচে আসার পর এখন এখান থেকে লেখা আছে ফরম্যাট সেলস, তার উপরে ক্লিক করুন। দেখুন ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে একটা বক্স চলে আসছে ফরম্যাট সেলস এর। সর্বশেষ নিচে লেখা আছে কাস্টম, কাস্টমের উপরে ক্লিক করুন। এখান থেকে লেখা আছে টাইপ, টাইপের একটু নিচে দেখেন লেখা আছে জেনারেল, জেনারেলের এখানে গিয়ে ক্লিক করুন। জেনারেলটা আছে সেটা কিবোর্ড থেকে ডিলিট করে দেন। ব্যাক স্পেস বাটন প্রেস করুন। এখান থেকে ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর এখন কিবোর্ড থেকে আমাদের এখানে ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। আমরা ৩ বার সেমিকোলন ব্যবহার করব। দেখুন আমরা এখানে ৩ বার সেমিকোলন ব্যবহার করেছি। তারপর এখানে ওকে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে সেলস এর ভিতরে সিটা ছিল সেটা আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। আমরা চাচ্ছি ইটা হাইড করার জন্য। ঠিক একইভাবে এখানে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। এখানে টাইপের একটু নিচে যে জেনারেল এর উপরে ক্লিক করুন। এখান থেকে জেনারেলটা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করার পর এখান থেকে ডিলিট করে দেন। তারপর এখানে ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে সিটা ইটা আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখান থেকে আমরা যে নাম্বারটা আমরা নিয়েছি সেই নাম্বারটা আমরা হাইড করব কিভাবে? ঠিক একইভাবে এখানে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন, কাস্টমের উপরে ক্লিক করুন, থেকে জেনারেলটা ডিলিট করে দেন। ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। তারপর এখানে ওকে ক্লিক করুন। দেখুন আমাদের এখান থেকে নাম্বারটা চলে গেছে। এখন ঠিক একইভাবে আমরা হাইড করব। ঠিক একইভাবে নামের উপরে গিয়ে এখানে গিয়ে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। এখানে যে জেনারেলটা আছে সেইটা উপরে ক্লিক করে এখান থেকে জেনারেলটা ডিলিট করে দেন। তারপর এখানে ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। তারপর এখানে ওকে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে নামটা হাইড হয়ে গেছে। এখান থেকে যে সেলারিটা সেই সেলারিটা আমরা হাইড করব। তার জন্য সেলারির উপরে গিয়ে এখানে ক্লিক করুন। মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। এখানে জেনারেল যে লেখাটা সেই লেখাটা এখান থেকে ডিলিট করে দেন। ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। এখানে ওকে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে যেই সেলস এর ভিতরে যে সেলারিটা ছিল সেটা আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। এখানে দেখেন আমরা যেইটা আমরা হাইড করেছি তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেলস এর ভিতরে কি লেখাটা ছিল। তারপর এখানে ক্লিক করুন। দেখুন আমাদের ফর্মুলা বার আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে ক্লিক করুন। দেখুন আমরা ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে ক্লিক করুন। দেখুন আমরা ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি এই সেলস এর ভিতরে আমাদের এখানে কি ছিল। এখন নিয়ে আসবেন কিভাবে? এখন তো আমরা হাইড করেছি। এখন আমরা হাইড করেছি সেগুলো আমরা কিভাবে আবার নিয়ে আসবো? তার জন্য এখানে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। এখানে কাস্টমের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে ৩ বার সেমিকোলন আমরা ব্যবহার করেছি সেই ৩ বার সেমিকোলন এখান থেকে ডিলিট করে দেন। কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করুন। তাহলে আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। তারপর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে চলে আসছে। ঠিক একইভাবে এখানে ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন। ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন, কাস্টমের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করুন। এখানে যে সেমিকোলনটা ব্যবহার করেছি সেটা এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করুন। তবে এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। এখানে কাস্টম, এখান থেকে সেমিকোলনটা ডিলিট করে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আপনাদের এখানে চলে আসছে। ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করব। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করব। এখান থেকে যে ৩ বার যে সেমিকোলনটা আমরা ব্যবহার করেছি সেই সেমিকোলনটা এখান থেকে ডিলিট করে দেন। তারপর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে চলে আসছে। এখন আমরা দেখছি আমরা একটা করে আমরা কিভাবে আমরা হাইড করতে পারি। এখন আমরা দেখব এগুলো আমাদের হাইড করতে তখন আমরা কিভাবে হাইড করব? তার জন্য দেখুন একসাথে যে কয়টা হাইড করবেন সেই কয়টা একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। তারপরে এখানে জেনারেলটা ঠিক একইভাবে এখান থেকে ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। কাস্টমের উপরে ক্লিক করুন। এখান থেকে সেমিকোলনটা ডিলিট করে দেন। এখানে ওকে কি দরকার আর
7 দরকার। আমাদের এখানে এ দরকার। তারপর আমাদের এখানে সিফাত আরিয়ান দরকার। তারপর আমাদের এখানে দরকার। এটা আমরা কিভাবে আমরা করব? দেখুন, আমরা যখন এর উপরে ক্লিক করব, তারপর এখন আমাদের ৩ দরকার। এখানে ৩ এর উপরে ক্লিক করব, তাহলে দেখুন আমাদের এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমাদের এইটা আমরা কিভাবে নিব? আমাদের যেগুলো আমরা বলেছি আমাদের দরকার, সেগুলো আমরা একসাথে কিভাবে আমরা সেলসটা আমরা হাইড করব? তার জন্য আপনাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমরা আমাদের যে কয়টা দরকার ছিল সেই কয়টা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা যে কয়টা আমরা সিলেক্ট করেছি একটি উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। তারপর এখানে জেনারেলটা এখান থেকে উঠিয়ে দিন। তারপর এখান থেকে ৩ বার সেমিকোলন ব্যবহার করুন। তারপর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। যে কয়টা আমরা সিলেক্ট করেছি সেই কয়টা আমাদের এখান থেকে চলে গেছে। এখন আমরা এই কয়টা আমরা কিভাবে নিয়ে আসবো? ক্লিক করুন, মাউস রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। এখান থেকে সেমিকোলনটা ডিলিট করে দেন। তারপর এখানে ওকে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের এখানে এটা আমাদের নিয়ে আসার জন্য ক্লিক করুন, মাউস রাইট বাটন ক্লিক করুন। এখানে ফরম্যাট সেলস এর উপরে ক্লিক করুন। তারপর এখানে কাস্টমের উপরে ক্লিক করুন। এখান থেকে ডিলিট করে দেন। তারপর এখানে ওকে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা প্রতিটা সেলস আমরা হাইড করতে পারি। যখন আপনারা একটি ডেটা তৈরি করেন, যখন আপনাদের প্রয়োজন হয় ডেটা থেকে সেলস হাইড করার জন্য, ডেটা থেকে সেলস হাইড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।